নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। যেসব বাচ্চারা থেকে বড়রা সয়াবিন খেতে পছন্দ করো না একদমই, তাদের জন্য এই রেসিপিটা। একবার হলেও আমার মতোভাবে এরকমভাবে সয়া চাংসটা বানিয়ে দেখো। যারা সয়াবিন খেতে পছন্দও করে না তারাও চেটে পুটে খাবে। চলো এবার রেসিপিটা ঝটপট করে দেখে নিই। প্রথমে সয়াবিনের এই পকোড়াটা বানানোর জন্য আমি সয়াবিন নিচ্ছি, গরম জলে ভালো করে ভিজিয়ে নেব। আর আমি আলাদা করে জল গরম তুলে রাখিনি, আমি একেবারে জলের মধ্যে লবণ আর অল্প একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নেব। এই লবণ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে সয়াবিনটা পকোড়া হয়ে গেলে খেতে খুব টেস্টি লাগবে। দেখো জলটা একদম শুকিয়ে গেছে, তাও আমি জলটা ভালো করে চিপে নিয়ে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ সয়াবিনগুলো দেখেই বোঝা যাচ্ছে সয়াবিনের মধ্যে কিন্তু একটুও আর জল নেই। সয়াবিনগুলো আমি সব তুলে নিয়েছি। এবারে সয়াবিনের মধ্যে কিছু উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা রসুন, আর দিচ্ছি একটা ডিম, অল্প করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প করে লবণ, অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে ধনিয়া গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো বেসন। এবার সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নেব। এখানে বেসনের পরিমাণটা তোমরা চেষ্টা করবে একটু কম দেওয়ার, তাহলে কোটিংটা একটু কম হবে আর সয়াবিনটা খেতে ভালো লাগবে। এবার আমি দেখো ভালো করে সব কিছু একসাথে ম্যারিনেট করে নিয়েছি। আমি আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো, তাহলে সয়াবিনগুলো ভাজার পরে খেতে আরও বেশি টেস্টি লাগবে। এবার আমি সয়াবিনের পকোড়াগুলো ভাজার জন্য আমি ননস্টিকের প্যান নিয়েছি। এবারে প্যানেতে তেল দিয়ে বেশ কিছুটা তেল দেবো, দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এবার একটা একটা করে সয়াবিনগুলো আমি ভাজতে দিয়ে দেবো। আর এবার একটু ইন্ডাকশানের ফ্লেমটা একটু লোতে রেখে আমি একটু সময় নিয়ে ভাজবো, যাতে সয়াবিনগুলো ভিতর থেকে একদম সুন্দর ভাজা হয়। উল্টে পাল্টে আমি বেশ ভালো করে লাল লাল মচমচে করে ভেজে নেব। দেখো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি একটু টমেটো সসের সাথে একটু টস করে নেব। তোমরা চাইলে এইভাবেও টমেটো সস দিয়ে তোমরা খেতে পারো, আর আমি একটু টমেটো সস দিয়ে শুধু জাস্ট টমেটো সস দিয়ে একটু টস করে নেব, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, আরও খেতে দারুণ লাগবে। সন্ধেবেলার টিফিনে বা বাচ্চাদের যখন একটু বাচ্চারা খুচখাচ কিছু খেতে চাইবে, তখন একবার হলেও এরকম সয়াবিনের পকোড়াটা বানিয়ে তাদেরকে দিও, তারা একদম নিমিষের মধ্যে প্লেট ফাঁকা করে দেবে। এটা খেতে এতটা টেস্টি হয়। দেখো সসের সাথে আমি বেশ ভালো করে টস করে নিয়েছি। এবারে প্লেটে আমি সার্ভ করে নেব। একবার হলেও এরকম সয়াবিনের পকোড়াগুলো আমার মতোভাবে একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।